Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel Chumor's Green Life. আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব কিভাবে আভোকাডো ফলের বিচি থেকে চারা তৈরি করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আগে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমি আভোকাডো ফলের একটি বিচি সংরক্ষণ করেছি। আপনারা বিচি সংরক্ষণে অবশ্যই চেষ্টা করবেন গাছ পাকা ফলের বিচি সংরক্ষণ করতে, কারণ গাছ পাকা ফলের বিচিতে দ্রুত গাছ হয় এবং পচে যায় না। তারপরে আমি একটি বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টবে বিচিটি রোপণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে আপনি বিচিটি রোপণের জন্য কি মাটি সিলেকশন করেছেন। আভোকাডো ফলের জন্য উপযুক্ত মাটি হয়েছে গোবর সার এবং সাধারণ মাটি। আমি গোবর সার সাধারণ মাটি মিশ্রিত একটি পাত্রে বিচিটি রোপণ করি এবং উপর থেকে হালকাভাবে মাটিটি চেপে দিই। এভাবে রাখার পরে আমি চানিযুক্ত একটি স্থানে বাটিটি রেখে দিই, যাতে সূর্যের তাপ সরাসরি বাটিতে না পড়ে এবং বৃষ্টির পানি না পড়ে। এভাবে রেখে দেওয়ার পরে আমি 15 থেকে 20 দিন অপেক্ষা করি। 15 থেকে 20 দিন অপেক্ষা করার পর আমি দেখতে পেয়েছি আমার বিচিটি থেকে চারাটি অলরেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চারাটি থেকে অনেকগুলো শিকড় বেরিয়েছে। এখন এই চারাটিকে এ পাত্রে আর রাখা যাবে না। চারাটিকে এখান থেকে তুলে আমি অন্য একটি স্থানে রোপণ করব। এই ফলটি সূর্যের তাপ এবং গোবর সার খুবই পছন্দ করে। তা আমি আমার বাড়ির আগে যে স্থানে সরাসরি সূর্যের তাপ পড়ে ওখানে আমি গাছটি লাগাবো। তার জন্য আমি গাছটিকে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার গাছটিতে অনেকগুলো শিকড়ি হয়েছে। মাশাআল্লাহ, আমার এই গাছটি পরিপক্কভাবে লাগালে ইনশাআল্লাহ গাছটি বড় হবে এবং এর থেকে ফুল ফল হবে। অনেকেই বলেন যে বাংলাদেশে আভোকাডো ফল হয় না, কিন্তু আমি যে নিয়মে বললাম এই নিয়মে লাগালে অবশ্যই এটি হবে। এখন আমি আমার বাড়ির আঙিনায় একটি স্থানে গর্ত করে ওখানে কিছু পরিমাণ গোবর সার দিই। গোবর সার দিয়ে এর সাথে আমি কিছুটা মাটিও মিশ্রণ করে গাছটি লাগিয়ে ফেলি। গাছটি লাগানোর পরে আমি এর চারপাশে কিছু পরিমাণ পানি দিই। আভোকাডো ফলের জন্য বেশি পানি প্রয়োজন হয় না, কারণ এই গাছটি বেশি পানি পছন্দ করে না। তা আপনি গাছ লাগানোর 1 সপ্তাহ পরে পরে কিছু পরিমাণ পানি দিতে পারেন। প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন নেই। এভাবে লাগিয়ে দেওয়ার পর আমি 3 মাস অপেক্ষা করব। 3 মাস অপেক্ষা করার পর আমার গাছটি কত বড় হবে তা আপনাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।